হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন বিয়ে করেছেন বা ভাবতেছেন বিয়ে করবেন। বলছি, ছেলেদের ভালোবাসা যদি পেতে হয় আপু, তাহলে তোমাকে কিছু টিপস জেনে রাখতে হবে। আর সেই টিপসগুলো হলো কি, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছ ধরতে গেলে যেমন বড়শি ফেলতে জানতে হয়, ঠিক তেমনই যে কোনো কিছু করতে গেলে আগে তার কৌশল জানতে হয়। ছেলেরা বেশিরভাগ সময় তার মাকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে। তো তুমি যদি তোমার স্বামীর ভালোবাসা পেতে চাও, তাহলে আগে তোমার শাশুড়ির মন জয় করে নাও। কারণ ছেলেরা তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে যে তার মাকে বেশি ভালোবাসেন। তাই তুমি সবসময় তোমার শাশুড়ির নামে বরের কাছে বলতে যেও না। কারণ তোমার স্বামী এখন হইতে পারে তোমাকে ভালোবাসে, কাল নাও বাসতে পারে। কারণ ছেলেরা আর যাই সহ্য করুক না কেন, নিজের মায়ের নামে নিন্দা সেটা সে কোনোভাবেই সহ্য করে না। এখন সহ্য করতে পারে, কিন্তু একটা সময় যখন সে তার নিজের ভুলটা বুঝতে পারবে যে আমার মাই কি সবসময় খারাপ, আমার বোর কি কোনো দোষ নেই, সবসময় শুধু আমার মার নামেই বলতেছে, তখন সে দেখবা অটোমেটিকলি তোমার প্রতি তার ভালোবাসাটা কমে যাবে। সো সবসময় শাশুড়ির নামে বলতে যেও না। তুমি তোমার শাশুড়ির সাথে এমন সম্পর্ক গড়ে তোলো যাতে কেউ বুঝতেই না পারে যে তোমার শাশুড়ি আর তুমি ছেলে বৌমা, ছেলের বউ শাশুড়ি। সম্পর্কটা গড়ে তোলো মা মেয়ের মতো। তুমি যদি তোমার শাশুড়ির দোষটা তোমার স্বামীর কাছে না দিয়ে তুমি তোমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো বা ভালো আচরণ করো, সব শাশুড়ি ভালো হয় এরকম না, আবার সব বউ যে খারাপ হয় তাও না। ভালো খারাপ নিয়েই সমাজ। কারণ শাশুড়ি কখনোই মা হয় না, আর মা কখনোই শাশুড়ি হয় না। মা তো সে যে সন্তানের হাজারটা অন্যায় গোপন রাখে, সেটাকে ক্ষমা করে দেয়। শাশুড়ি তো সে যে কিনা একটু পানি থেকে চুন খুঁজলে বৌমার দোষ খুঁজে বেড়ায়। সো তাই শাশুড়ির সাথে ভালো আচরণ করো, যাতে শাশুড়ি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দেয়। তুমি যদি তোমার শাশুড়ির সাথে ভালো আচরণ করো, তোমার হাজব্যান্ড যদি সেটা দেখে, তখন সে ভাববে যে আমার মা আমাকে আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য কত কিছু এনে করেছে, কত অপেক্ষার পর আমার মুখ থেকে মা ডাক শুনছে। আর আমার বউ 2 দিনে এসে আমার মাকে কি সুন্দর নিজের মার মতো ভালোবাসা দিচ্ছে, তাহলে আমি কেন তাকে দেব না? আমিও তাকে নিজ থেকে অনেক ভালোবাসবো। তাই বলছি যে শাশুড়ির সাথে তুমি সবসময় এমন আচরণ করো, শাশুড়ির হাতের কাজটা করে দাও, শাশুড়িকে মার মতো যত্ন করো, তাহলে তুমি তোমার স্বামীর ভালোবাসা পাবে। এই ভিডিওতে এটা মানে এই নয় যে শুধুমাত্র